নমস্কার, শুভ নববর্ষ। আজ আমাদের বাংলার নববর্ষের সূচনা হলো। বছরের প্রথম দিন আমাদের সাহিত্যমঙ্গল পত্রিকার নববর্ষ সংখ্যায় আজকে এখন এই মুহূর্তে উদ্বোধন হচ্ছে। আমরা এই সংখ্যাটি আমরা কবি সুকান্তকে নিয়ে করেছি। কবি সুকান্তের জন্ম শতবর্ষ চলছে, সেটাকেই স্মরণ করে আমরা কবি সুকান্তকে নিয়ে করা হয়েছিল। আমরা কথা দিয়েছিলাম যে ৮০ অক্ষরের মধ্যে আমরা কবিতা চেয়েছিলাম, আর সেখান থেকে আমরা নির্বাচিত করে প্রথম 10 জনকে আমরা সাহিত্যমঙ্গল পুরস্কার প্রদান করব। এই সাহিত্যমঙ্গল পুরস্কার আজকে আমরা ঘোষণা করব এই মুহূর্তে। তার আগে একটা কথা বলে রাখি, আমরা যে নিয়ম নীতি বিধি করেছিলাম সেটা কথা হয়েছিল ৮০ অক্ষরের মধ্যে সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে লেখা দিতে হবে। অনেকেই লেখা দিয়েছেন, কিন্তু ও সীমা অতিক্রম করে ৮০ অক্ষর বলা হয়েছিল। অনেকে ৮০ শব্দ ১০০ শব্দের উপরেও লেখা দিয়েছে। কিছু লেখা ভালো লেগেছে, সেই লেখাগুলো আমি রেখেছি, কিন্তু প্রতিযোগিতামূলক যেটা আমরা আয়োজন করেছিলাম সেটা থেকে আমরা তাদেরকে বাদ দিতে বাধ্য হয়েছি। যারা নিয়ম নীতি মেনে লেখা পাঠিয়েছে তাদের ভিতর দিয়ে আমরা 10 জনকে আমরা নির্বাচিত করেছি। আমি এই মুহূর্তে সেটা আমরা ঘোষণা করব। আমরা এই মুহূর্তে ঘোষণা করছি যে আমাদের সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে যে কবিতা আয়োজন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, তাদের প্রথম 10 জনকে যারা পুরস্কার পাবেন তাদের নামটি আমি সসম্মানের সাথে ঘোষণা করছি। অপূর্ব পাত্র, অজিত কুমার দে, জয়ন্ত পাল চৌধুরী, বিশ্বরূপ সাহা, মানস চক্রবর্তী, চিন্ময় হাজরা, অনিতা গুইন, রিক্তা দত্ত, তপন কুমার ঘোষ, তীর্থরাজ, সুকান্ত বসু মহাশয়। আমরা আজকের দিনই পয়লা বৈশাখের দিনে আমরা একটা অনুষ্ঠান করে এই পুরস্কারগুলি আমরা হাতে তুলে দেওয়ার কথা ছিল এবং পত্রিকাতে উদ্বোধন করার কথা ছিল, কিন্তু যেহেতু আপনারা সকলেই অবগত আছেন যে নির্বাচনী ঘোষণা হয়ে গেছে, এবং এই নির্বাচনী ঘোষণা যে হয়েছে তাতে আমাদের কিছু সাংবিধানিক নিয়মনীতি থাকে যে কোনো সভা সমিতি করতে গেলে যে আমাদের এখন যে প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছে, সেখানে আমাদেরকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেটা পারিনি। তার জন্য আমরা হলঘর ভাড়া হলঘর নিয়েও সব কিছু ব্যবস্থা করেও আমাদেরকে শেষ মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি স্থগিত রাখতে হলো। আমরা কিছুদিনের মধ্যেই আমরা জানিয়ে দেবো কবে আমরা অনুষ্ঠান করে এই পুরস্কারগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে এবং একটি ছোটোখাটো অনুষ্ঠান করা হবে। আশা করি আপনারা সহযোগিতা করবেন উপস্থিত থেকে এবং অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করবেন, এবং আমরা কিছুদিনের মধ্যে আমরা আপনাদেরকে জানাবো এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি পাঠিয়ে দেবো। আমাদের অনুষ্ঠানটা যে স্থগিত রাখা হয়েছে, যেভাবে আমরা জানিয়েছি সেভাবেই আমরা আপনাদেরকে সবাইকে জানিয়ে দেবো। আপনারা আসবেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, আমাদের সাহিত্যমঙ্গলের পাশে থাকবেন। আশা করি আপনারা ভালো থাকুন। এই নববর্ষে সকলকে শুভেচ্ছা ও প্রণাম জানাই।